সেই যুগের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুনাজির, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, আয়াতুম মিন আয়াতিল্লাহ, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি। এই কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি ইবইদে এশিয়া মহাদেশের যেদুকুন আলেম আছে, যে লাইনের আলেম হইব, সরকারি বেসরকারি সমস্ত আলেম ব্যাগুণর এলমি বড় মুরব্বী কাসিম নানতবী রহমতুল্লাহ। কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহির কাছে গই যাইরা হদ হুজুর কোরআন শরীফত আল্লাহ কই দিনা নাহনু নাযালনা যিকরা, এটা জিকির হইয়ে দে, কোরআন উল্লেখ নাই, জিকির হইয়ে দে, ইনজিল উল্লেখ নাই, জিকির হইয়ে তৌরাত উল্লেখ নাই। সুতরাং ইহুদি হলে দাবি করে দে ইবে বলে তৌরাত কিতাবের কথা হইয়ে দে, খ্রিস্টান হলে দাবি করে দে ইবে বলে ইনজিল কিতাবের কথা হইয়ে। এখন আরা হইতে কোরআনের কথা হইয়ে ইতার আরে দলিল দিয়ে বুঝাইতে পারে এই জিনিসটা তার সামনে পেশ করি বললাই আর একবার দিন তারিখ ঠিক করবি মুনাজারা বহস হইব অনজাইতে পারিবেন না। কাসিম নানতবী রহমতুল্লাহ হদ নাকা মাইতেন ইনশাআল্লাহ ফাইরিও মুসলমান হলার পক্ষের প্রতিনিধিত্ব করি কেম দায় কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি মুনাজার হয় দিও না রো ইয়া তো মুনাজারা করে তো হারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়ি না জানাই তো বলে মুনাজারা আরো ঘরের দা হাল্লাই মুফতি রেজল করে মাবরার এনে ফোয়া গোড়া দে বেশি গেহেরাই মোতালা আছে তোকে কোরআন শরীফের আয়াত শুদ্ধ করে পড়ি না পারে ইবে বলে আবার আর মুনাজারা আর মুনাজারা গরণ্য হইতে মে ইনে তাসিল এখন মুনাজার খড়া আছে অলিফুরি সাহেব তারা ফাইজম বাদিল আর মুনাজার তো দেখা না যায়। কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি তৎকালীন যত প্রকারের বাতিল ফিরকা আছিল বেগুনাল্লাই মুনাজারা করি শোচনীয়ভাবে তারা বেগুনের পরাজিত করে গিল একজন ইবে কাসিম নানতবী রহমতুল্লাহ। সাদা সিধা আল্লাহর বান্দা দরবেশ এ জমানার মিডিয়া যদি দেইলে কাসিম নানতবীর নাম শুরু দি মাওলানা নলে যে যুগতাই আর আরে আল্লামা হর এলান করে তো এটা আল্লামা হয় আর ই নাই আগে গুসা হইতাম নি গুসা ন কি আল্লাহ হইতে আর আল্লামা হবে আলিম দি আলম তুমলহম আজাবুন আলিম নেই গদি খত হই আর কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি ইবা এমন সাদা সিধে ভাবে চলতে দে দুনিয়াত কোন মানুষে হইতে পারিবে দে ইবে যে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইবে যে 200 বছরের জালেম সরকার ইংরেজের বিরুদ্ধে ইবাই যে যুদ্ধ করেন ইয়ান কোনকে দেলে কোনদিন টার হইতো না। আর ফটিয়ার 42 হুজুরের নাম জায়গা ওয়াজ করতে গিয়ে দে ওয়াজ করে আজার গাঁট ফারাই রে কুলাইছে মানুষ বাইছে বলে সুলা কাকা বিজে এটা খানা টানে ফোট তো 42 তো নিবে হুসাল্লাদ দে মানুষ এসে দিবে ওয়াজ এটা এটা বলে আজি আর দুরামান্য বোধ ফটিয়ার 42 এসে তো ওয়াজ করি বললাই ওয়াজও গিয়ে নাকি হাত তো মুসাল্লাদ 42 তো 42 হুজুর কি হয় ইয়ে আর হইলে আকি হইয়া হে বিয়ার আর হইলে যাড়া হইলে আমি বলইন এই আমি বলইন ইয়া নে মলবে এখন সাজ করে দিয়ে দে ইয়া নে সাজ করে দে তারা 42 হুজুর রহমতুল্লাহ হদ আয় ওশাশ গিয়ে ইবে বলে আফসোস করে হদ হাইরে আর হদ না পাইলাম তো 42 হদ ও নহন হদ আর বাড়ি বহুত দূরে আই বলে টান না ভাই এত মা ফেলে কি হারকে খানো হইতে রে না ঘরের উড়ানত বই রোগী দিব হদ আই রোয়াকে দিন মধ্যে রোয়া রুদ্দি এটা আতি কে জন হদ তো 42 এসে ফটিয়া তো না ওয়া শুনি বেলা আসি হদ আসা না তুমি ওয়া শুনতে এসে আসা না হত হুজুর আসা বইয়ুক বইয়ুক ইবারে গাঁডত বুয়া করাই অটো গরিকে 1 ঘন্টার ওয়াজ ইয়ার একজন মানুষ ইবারে 42 আবার করে দিই वही है अहल दिलबर वही अल्लाह का बंदा वही है अहल दिलबर वही अल्लाह का बंदा के जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले
कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक से मिलकर गुले गुलजार होता है, कि दाना खाक से मिलकर गुले गुलजार होता है। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি আসিল দিল্লা কে নসিনি মুনাজারাত গিয়ে দে মুনাজারা করিয়ে ইতরারে ফরাজিত করে দিয়ে বিরোধী পার্টি দেখি থুই নেবার মানছে তিবে তো জিততে মানছে ফুলের মালা তুলোর মালা লই স্টেজ যাই রে কাসিম নানতবীর ফুলের মালা তুলোর মালা দিব ইবে বলে স্টেজের ফিজতি দূর মারি বিল ফাটাইকে যাবে থুই না ভাইয়া যেতে যেতে একটা মসজিদ পর্যন্ত গিয়ে এটা বলে মগরিবর আজান দিয়ে মানুষ বেকুম বাদ দিয়ে বইতে কি ইমাম সাহেব না বাদ দিয়ে নামাজ পড়া বললে এবারে দেখতে এনে মলন্যান লাগেতে আসা কিন্তু খরচ হইলে মলন্যান নালার এবার তো মুসল্লা তো অসাড়া অনমলনে কাসম নানতবী হদ্দ লোক कहते हैं ভাই প্রত্যেক শব্দ শিক্ষণীয় বিষয় আছে আত বুঝালে মলন কেন মলন কত বড় বক্তা আরে ইয়ে না নয় আর শেষ করে দিতে জাহান্নাম আছে বললে আর কিছু না লাগবে তো আর হুজ্জতুল ইসলাম কাসিম নানতবী ফুজাল্লাহ দজাড়া না মলনে হত লোক कहते हैं আইন হর হইবার যোগ্যতা তো নাই তবে মেনছে আর হর হত মোহরিন নামাজ পড়াতে পারবে না হত ইনশাআল্লাহ নামাজ পড়াত দি নামাজের মধ্যে ভইলে রাহাত সূরা শুরু করি সূরা ফাতিহা শেষ করি কুল আউযু বিরাব্বিন নাস ফকিতে ভইলে রাহাত নিকে যাইবেলা সূরা নাই দ্বিতীয় রাহাত তৈবে সালাম ফিরে মত্তর মঞ্জু হদ কিরো ওজাড়া না হইলে না হক একজন হদ না যে গুজদিন বাদ আসি দান মশা খাই দিয়েছে তুই দুনো রাহাতের মধ্যে উগ্গ মারি দিলে দে হত ওই বই ওই যে বই তুই বলে নইব দেবন মাসের মধু যত হওয়া করে मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक से मिलकर गुले गुलजार होता है, के दाना खाक से मिलकर गुले गुलजार होता है। कासिम नानतबी होता वो फुसल्ला बोले फर फुसल्लियो आ जाएगी हो गई ওই তেরা ইমাম সাহেব আসি সারা গদি ও তোমারা মরি তো খ্যাং গইলা খ্যাং গবি হত না এটা খারবাল হই হ কেন হদ আনা তো হড় গিয়ন গই हम মরি তো দাড়ি ইমাম সাহেব না হয় খড়িয়ার বুড়ো কো দেখি আর তো হদ না মলইনা না লাগে ইবে তো ফসল ইয়ার মানুষ বলি বারে মলই হয় নোয়াজ সরাইতে পারবে না হইয়া নোয়াজ সরাত দি দুনোর হাত সুর অগ্গ মারি দিবেন হদা আর তো দেরি হয়ে দে কাসম নানতবী দেবনের মতন সাবুজুর আর সংবর্ধনা দিবেলা তোর দে ডাফনিক কেন ভারি কখন দিয়ে হড়ে গিয়ে তহতি আর মরির নস কেন হইব আমি তো না জানি চলো দেবন মাদ্রাসা যাই ফুসাল্লাই সাহেব বড় মুসল্লিয়াল সহ ইমাম সাহেব ব্যাগুন একদলই দারুল উলুম দেওবন মাদ্রাসাত ঢুকি মানুষ হলতুন ফসল্লা দোয়া বড় জোর হন্য মানুষ হলে দেখাই দিয়ে সত্তা মসজিদ বান্ডা পরিষ্কার করে কাসিম নানতবী রহমতুল্লাহ আলাই মানুষ ব্যাগুন যাইরে বলে দেখাই দে গত হালিয়া জিবে মগরিবন নামাজ পড়াই ইবো এদের দেওবন মাদ্রাসার মতন সাহেব কাসিম নানতবী রহমতুল্লাহ আলাই कासिम ज़ानी दौर ज़िल्ले वलीउल्लाह ता ओ खुदा के सरजमी में हुज्जत इस्लाम ता ओ खुदा के सरजमी में हुज्जत इस्लाम ता
उनमें हो कासिम के अनवर शाह के महमूदुल हसन सबके दिल ते दर्द मन और सबकी फितरत अर्जमान हुज्जतुल इस्लाम কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই সাদা সিধা একজন দরবেশ ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার লড়াকু সৈনিক দেলে বুঝানো যাইব ইবার খনিকে নৌ চিনিব ইবেজে দেওবন্দ মাদ্রাসার মহতম সাহেব ইবেজে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা চলাফির একেবারে স্বাভাবিক সাধারণ কিন্তু ইবইদে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী নায়ক কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ইহুদি খ্রিস্টান মুসলমান ব্যাগুণ একত্রিত মুনাজারা হইব আয়াত কি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই আয়াতের মধ্যে জিকির শব্দের অর্থ কি ইয়ান ঠিক করিব নির্ণয় করিব ফয়সালা করিব সমাধান করিব মুসলমানের পক্ষে প্রতিনিধিত্ব করিব কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ইহুদি খ্রিস্টান অলিতে রোগ এখন আইসে বসি এবার কাসেম নানুতুবি ইহুদি হল তো বুঝাল্লত ও কি হদ দশা হদিন্না নাহনু নাযালনা যিকরা মানে তৌরাত কিতাবের কথা হইল খ্রিস্টান হল হয়তো তোমার দাবি হদ ইনজিল কিতাবের কথা হইল কাসেম নানুতুবি হদিন কেন নয় মিশা আতা কেন দলিল দলিল নাযালনা দলিল কি জিকির শব্দ এবার আগে কি আছে দে নাযালনা নাযালনা জিবে আছে ইবই দিবার মানিয়ে যেতে বতদরিজ উতারনা ধীরে ধীরে অবতীর্ণ করা বাবা তফিল তনজিল মানে আস্তে আস্তে ধীরে ধীরে অবতীর্ণ করা আরোগ্য আছে দা আনজালনা ইবার মানিয়ে দে একবারে নাযিল করন জিকির শব্দের আগতে আনজালনা আছে না নাযালনা আছে দে ভিতরে হতে নাযালনা নাযালনা মানে কি আস্তে আস্তে নাযিল করে ও ইহুদি সা হয় তোমার আর তৌরাত কিতাব আস্তে আস্তে নাযিল হইয়ে নাকি একবারে নাযিল হইয়ে হতে কি আস্তে আস্তে উদ্যান করে তোর ভাত ধরি এর তৌরাত কিতাব লইলে নইলে ফেলার একবারে ফেলাই দেয় খ্রিস্টান হলো তুমি বুঝাল্লত তোমার আর ইনজিল কে হদ আর আরিব একবারে তলে ইয়ে জিকির মানি তৌরাতও নইব ইনজিলও নইব আর মুসলমান হলর দাবি হইয়ে দে জিকির মানি দে কোরআন কিয়া শুধুমাত্র কোরআনেই ধীরে ধীরে অবতীর্ণ হইয়ে এতাল্লাহ কোরআনের বেলাতে দে নাযালনা জিকির মানে কোরআন নাযালনা যিকরা মানি নাযালনাল কোরআনা সুবহানাল্লাহ না হইম হইব হতো হদ ইয়ান তো বুঝুন নয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর কোরআন শরীফে আনজালনা আছে হদ কোরআন শরীফের বেলাত নাযালনা যেন আছে আনজালনাও আছে তাহলে বুঝা যাচ্ছে কোরআন শরীফের নুজুল অবতরণ দুইভাবে হইয়ে অজ্ঞইদে একবারে আর অজ্ঞইদে ধীরে ধীরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি আল্লাহ কোরআনের বেলাত আনজালনা ব্যবহার করি কোন জায়গাত ওই জায়গাত যেতে কোরআনের একবারে লৌহে মাহফুজতুন প্রথম আসমানত অবতীর্ণ করার কোরআন খবর নাযিল হইয়ে এটা হল হব কেন না মাথায় দেন আর উত্তর আছে তো বহুত ইত্যাদি নিয়ে হ না কোরআন খবর নাযিল হইয়ে দুইবার একবার নাযিল হইয়ে একবারে এই বইটা আনজালনাহু ফি লাইলাতিল কদরি অর্থাৎ ইন্না আনজালনাল কুরআনা মিনাল লাওহিল মাহফুজি ইলা সামাইদ দুনিয়া ফি লাইলাতিল কদরি আল্লাহ কোরআনের লৌহে মাহফুজতুন প্রথম আসমানত একবারে এক রাইতত লাইলাতুল কদরত নাযিল করিয়ে এতুন প্রথম আসমানতুন জিবরাইলের মাধ্যমে আল্লাহর হুকুমে বতদরিজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি মক্কাত নাযিল হইয়ে মক্কি মদিনাত নাযিল হইয়ে মদনী এভাবে গরি গরি বাক বাক গরি পাট পাট গরি রে 23 বছর নবুয়তি জিন্দেগি ধীরে ধীরে অবতীর্ণ করিয়ে এটা কোরআনের বেলা আনজালনাও সহি নাযালনাও